নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃষ রাশি বা লগ্নের আগামী এপ্রিল মে কেমন চলবে। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, পারিবারিক সংসার, অর্থনৈতিক কাঠামো, সার্বিক আলোচনা। এই বৃষ রাশির বা লগ্নের লগ্নপতি শুক্র এখন তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ মীন রাশিতে, যেখানে একসঙ্গে 4টে গ্রহ বসে আছে। শুক্র নিজে, সঙ্গে আছে বুধ, রাহু এবং শনি। তারপর এই বৃষ রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময়, অর্থাৎ শুক্র লগ্নপতি শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে মীন রাশিতে, আবার বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে। ফলে এই একাদশপতি এবং লগ্নপতির ক্ষেত্র বিনিময়, এটা খুব ভালো যোগ, নিশ্চিত ভালো যোগ। আবার লগ্নে বৃহস্পতি, এটা শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে, মন মানসিকতা ভালো থাকবে, জীবনে এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। আবার লগ্নপতি নিজে যখন তুঙ্গ ক্ষেত্রে, তাহলে লগ্নের সার্বিক ভালো হবে। তার লগ্ন মানে কি? জাতক নিজে। এই লগ্ন বা রাশি যাদের, তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা বেশ ভালো যাবে এবং আর্থিক আগামী দিনে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, সাহস, বল, উদ্যম, প্রচেষ্টা, এইগুলো সবই বৃদ্ধি পাবে। আবার লগ্নবস্তি একাদশে, তার মানে সার্বিক শুভ। একাদশ ঘর হচ্ছে আমাদের ফুলফিলমেন্টের ঘর, ডিজায়ার ফুলফিলমেন্ট, অর্থাৎ আর্থিক উপার্জন তা বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য সেটা ভালো থাকবে, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক হবে, স্থায়ী বন্ধুবান্ধব যারা, তাদের কাছ থেকে উপকার আসবে। আবার মানসিক যে কামনা বাসনা, সেগুলোও ভালো হবে। আবার এই রাশি বা লগ্নের জাতকদের বিবাহের যোগও চলছে, বিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং যাদের বিয়ে এই আগামী এপ্রিল মেতে হবে, বেশ ভালোভাবেই হবে। এইগুলি সবই ইন্ডিকেট করছে। আবার এই বৃষ রাশির পঞ্চমপতি সে একাদশে বসে আছে। পঞ্চমপতি একাদশে, তার মানে গুড ডিসিশন, ছাত্রদের প্রতিভার প্রকাশ, পড়াশুনো ভালো হবে। লগ্নপতির সঙ্গে বসে আছে, এই একাদশে সর্বত্রই শুভ, সব গ্রহই ভালো ফল দেয়। তাছাড়াও এই বুধ লগ্নপতি শুক্রের সঙ্গে বসে থেকে নিজ ভঙ্গ রাজযোগের সৃষ্টি করেছে, কারণ লগ্নপতি শুক্র, আবার পঞ্চমপতি বুধ। এই বুধ দ্বিতীয়পতিও বটে। তা দ্বিতীয়পতি যদি একাদশে থাকে, পঞ্চমপতি যদি একাদশে থাকে, তাহলে কি হবে? অর্থের আগমন ঘটবে, আর্থিক অবস্থা ভালো হবে। আবার এই লগ্নপতি আবার ষষ্ঠপতিও বটে। তার লগ্নপতি, ষষ্ঠপতি, দশমপতি, একাদশপতি, দ্বিতীয়পতি, কত সুন্দর যোগ। তাহলে এখানে চাকরির সম্ভাবনা খুব বেশি। যাদের চাকরি পাওয়ার মুখে আছে বা যারা কম্পিটিশন পরীক্ষা দিয়েছেন, যাদের ইন্টারভিউ দেওয়া আছে, এই সময় চাকরি পাওয়ার প্রবাবিলিটি ভীষণ ভীষণ বেশি। তাছাড়া এই লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ নবমপতি এবং দশমপতি শনি একাদশে বসে আছে। কার নক্ষত্রে? একাদশপতির নক্ষত্রেই বসে আছে।
তাহলে একাদশে যদি নবমপতি দশমপতি রাজযোগকারী বসে থাকে, তাহলে বুঝতে পারছেন যে একাদশে কত সুন্দর রাজযোগ তৈরি হয়েছে। প্রথম রাজযোগ তৈরি হয়েছে শুক্র এবং বুধের মধ্যে, লগ্নপতি পঞ্চমপতি। দ্বিতীয় রাজযোগকারী গ্রহ হচ্ছে দশমপতি একাদশপতি, নবমপতি দশমপতি শনি। আবার নবমপতি দশমপতি এই শনির সঙ্গে শুক্রের মিত্রতা সম্পর্ক, তাহলে এটাও একটা রাজযোগ। আবার পঞ্চমপতির সঙ্গে দশমপতি শনি, সেটাও একটা রাজযোগ। তাহলে দারুণ ভালো যোগ এই একাদশের সৃষ্টি হয়েছে, এতগুলো রাজযোগ। ফলে এদের ডিজায়ার ফুলফিলমেন্ট, অর্থাৎ মনস্কামনা এদের পূর্ণ হবে। আপনারা এই সময় যা ইচ্ছা করবেন তাই করতে পারবেন। আবার এই বৃষ লগ্নের তৃতীয় বসে আছে মঙ্গল, সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল। কিন্তু সে যে পতি হোক না কেন, তৃতীয় মঙ্গল শুভ ফলদাতা হয়। তাহলে এই সময়ে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক ভালো হবে। আবার প্রতিবেশীদের সঙ্গেও সুসম্পর্ক সৃষ্টি হবে, নিজের প্রচেষ্টা বাড়বে, যোগাযোগ বাড়বে। তাহলে এইগুলো থেকে যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের পক্ষে ভালো। যা শখ বা হবি, লেখালেখি করা, আর্টিস্টিক কাজ করা, এটাও ভালো হবে। তাহলে এই সমস্ত উপকার বা শুভ ফল এই তৃতীয় থেকে জাতক পাবে। আবার পঞ্চমে অনেকগুলো গ্রহের দৃষ্টি সহ পঞ্চমে কেতু বসে আছে। ফলে একটু পেটের পীড়া হতে পারে, পেটের সমস্যা, মানসিক খুঁতখুঁতে ভাব, এই রকম একটু ভীতির টেন্ডেন্সি, এইগুলো আসলেও আসতে পারে। বা অনেক কিছু গোপন সেভিংস, এটাও হতে পারে। এই লগ্নের নবমপতি শনি এখন একাদশে বসে আছে। ফলে পিতার আয় উন্নতি ভালো হবে, ভাগ্যের সহায়তা পাবেন, ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে, একটু দূরে গিয়ে উপার্জন তাদের ভালো হবে। আবার এই লগ্নের বা রাশির চতুর্থপতি রবি এখন তুঙ্গস্থ। তাহলে চতুর্থপতি রবি তুঙ্গস্থ হলেও জায়গাটা কিন্তু দ্বাদশ। দ্বাদশে যদি চতুর্থপতি যায়, যারা স্টুডেন্ট, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেলের বা তার আগে, তাদের কিন্তু পড়াশোনার একটু মন মানসিকতা ডিস্টার্ব করবে, মনের উদাসীনতা আসবে, পড়াশোনায় মন বসবে না। তারা যদি বাইরে গিয়ে পড়াশুনো করে, অর্থাৎ বাইরে থেকে একটু দূরে গিয়ে বা হোস্টেলে, তাহলে কিন্তু পড়াশুনো বেশ ভালো হবে। আবার এডুকেশনকে নিয়ে যারা বিদেশে পড়তে যাচ্ছেন বা বাইরে কোথাও পড়তে যাচ্ছেন, তাদের ভালো হবে, তাদের ডিজায়ার ফুলফিলমেন্ট হবে। আবার এই জাতকদের পরিশ্রম করার ক্ষমতা, এনার্জি, এইগুলো ভালো হবে। দ্বাদশে তুঙ্গস্থ রবি, রবির তুঙ্গক্ষেত্র হওয়ায় এবং চতুর্থপতি, যার ফলে শরীর স্বাস্থ্য সেরকম ডিস্টার্ব করবে না, মন মানসিকতা মোটামুটি ভালোই থাকবে, এইগুলো বলা যায়। মায়ের
সামান্য একটু পীড়া হলেও হতে পারে, কারণ স্থানটা তো দ্বাদশ, যদিও তুঙ্গক্ষেত্র, একটু পীড়া আসলেও আসতে পারে, যা থেকে মন মানসিকতার উপর মাঝে মাঝে ব্যালেন্স একটু ডিস্টার্ব করবে। তবে অর্থগতভাবে ভীষণ ভালো, কারণ দ্বিতীয়পতি সে একাদশে, লগ্নপতি সে একাদশে, একাদশপতি সেই লগ্নে বসে আছে। আবার পঞ্চমপতি যেখান থেকে সন্তানের বিচার হয়, প্রেম প্রীতি, যারা প্রেমের ব্যাপারে অ্যাপ্রোচ করতে পারছিলেন না তারা পারবেন, কারণ বুধ বক্রী ত্যাগ করেছে, রাহু সাহস দেবে, শুক্র রাহু যোগ হয়ে আছে, ফলে প্রেমের ব্যাপারে একটু এগিয়ে যেতে পারবেন, নতুন প্রেম হওয়ার যথেষ্ট সম্ভাবনা এই সময় আছে, প্রেমে অ্যাটাচমেন্ট বাড়বে, আসক্তি পরিপূর্ণ হবে, এইগুলো সবই দেখা যাবে। এইবার এই লগ্ন সাপেক্ষে অষ্টমপতি বৃহস্পতি, তাহলে বৃহস্পতি এই লগ্ন সাপেক্ষে স্বাভাবিক গ্রহ না হলেও, শুভ গ্রহ না হলেও অষ্টমপতি একাদশপতি, সে লগ্নে বসে আছে, তাহলে একটু শরীরে ডিস্টার্ব করলেও করতে পারে, কারণ অষ্টম থেকে আমাদের আয়ুর বিচার করা হয়, আবার অষ্টম থেকে ঋণ, অ্যাক্সিডেন্ট এইগুলো বিচার করা হয়, হঠাৎ অশুভতা, তাই এইগুলো পরিলক্ষিত হয়। তবে সেটা হলেও বিরাট আকার ধারণ করবে না, যেটাকে রোধ করবে এই ক্ষেত্র বিনিময় যোগ, শুক্র এবং বৃহস্পতির যে ক্ষেত্র বিনিময়, এই যোগ। আবার এই বৃহস্পতি বৃষ রাশিতে বসে আছে, ফলে দৃষ্টি দিচ্ছে কন্যাতে, কন্যা হচ্ছে পঞ্চমপতি, ফলে পঞ্চম স্থানে দৃষ্টি দেওয়ায় প্রেম প্রীতি যেমন বাড়বে, আসক্তি বাড়বে, অ্যাটাচমেন্ট বাড়বে, নতুন প্রেম হবে, স্টুডেন্টদের পড়াশুনোর প্রতিও কিন্তু আসক্তি বাড়বে, তাদের মন মানসিকতা ভালো থাকবে। আবার এই বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দিচ্ছে, আবার সপ্তমপতি মঙ্গল তৃতীয়ে, সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য যারা ব্যবসা করেন তাদের আয় উপার্জন ব্যবসার মাধ্যমে ভালো হবে, পার্টনারশিপ ব্যবসা যারা করেন তাদের অ্যাটাচমেন্ট বাড়বে, দাম্পত্য জীবন ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন ভালো হবে, এইগুলো সব দেখা যাবে। আর এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে মকরে, মকরে মানে কি? নবম স্থানে, তাহলে নবমপতি একাদশে বৃহস্পতি ঘরে বসে আছে এবং বৃহস্পতি নক্ষত্রে বসে আছে। আবার অন্যদিকে ধর্মের কারক গ্রহ বৃহস্পতি, সেও ওই ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে ধর্মের প্রতি আসক্তি, তীর্থ ভ্রমণ এইগুলো বাড়বে। অনেকে দীক্ষা নিতে চাইলে তারা দীক্ষা নিতে পারবেন, এই সময় ভালো, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, পিতার আয়ু বৃদ্ধি হবে, পিতার কাছ থেকে জাতকের কিছু লাভ হতে পারে, পিতার অর্থ পেতে পারেন, পিতার অর্থ তো পুত্ররা পাবেই, এটা স্বাভাবিক, কিন্তু এই সময় কিছু অ্যাসেট দান করা, কিছু অ্যাসেট দিয়ে দেওয়া, এইগুলো পাবে। আবার যারা চাকরি করেন
তারা বসের হেল্প পাওয়া, প্রমোশন পাওয়া, এইগুলো সব পেতে পারেন। তা সার্বিকভাবে বলা যায় যদি আপনার দশান্ত দশা পারমিট করে, অর্থাৎ দশান্ত দশা ভালো হয়, তাহলে আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বিয়ে হবে, প্রেমে নতুন প্রেম হবে, প্রেমে অ্যাটাচমেন্ট বাড়বে, দাম্পত্য জীবন ভালো হবে, আয় উপার্জন ভালো হবে, সার্বিকভাবে মোটামুটি ভালো যদি আপনার দশান্ত দশা ভালো হয়। আর আপনার জন্ম ছকে এই বৃহস্পতি, এই বুধ, শুক্র, এদের পজিশন কেমন আছে একটু জানা দরকার আছে। তবে এই বৃষ লগ্ন সাপেক্ষে সব থেকে যেটা শুভ গ্রহ, সেই গ্রহটি হচ্ছে শনি, যে কর্মের কারক গ্রহ। এই শনি যদি আপনাদের ছকে ভালো হয় তাহলে নিশ্চিত আপনার জীবনে অনেকটা লাভ পাবেন, কারণ শনি এখন ভালো জায়গায়, ভালো নক্ষত্রে বসে আছে। এরপর আমি অন্য একদিন নক্ষত্র বিচারেও আসব। আজকে নক্ষত্র বিচার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। যাই হোক, শনির প্রতিকার হিসাবে আপনারা নিম্ন শ্রেণীর মানুষ, নিচু ক্লাসের মানুষ, যা লেবার শ্রেণীর মানুষ, কাজের লোক, ভিখারি, হ্যান্ডিক্যাপ, এদের একটু হেল্প করবেন, ভালোবাসবেন, একটু খেতে টেতে পারলে দেবেন। আবার নিম্ন শ্রেণীর প্রাণী, কুকুর, বিড়াল, কাক, এদের পারলে একটু খাওয়াবেন। শনি মন্দিরে সন্ধ্যেবেলায় শনিবার যদি পারেন একটু পুজো টুজো দেওয়া, এইগুলো করতে পারেন। আবার দেবগুরু বৃহস্পতির জন্য তারা মায়ের উপাসনা, এইগুলো করতে পারেন। যাই হোক, আমি বৃষ রাশি বা লগ্ন যাদের, সেই জাতক সম্বন্ধে কিছু বললাম। আশা করি এদের এপ্রিল মে মাস ভালো যাবে। এদের শুভ কামনার্থ আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আশা করি এই জাতকদের ঈশ্বর ভালোই রাখবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।